ভাবনায় আমি ভাবিত হব। ভাবনাটা কেমন জানেন? ভগবানের দিব্য কথা যদি সত্যি সত্যি সুন্দর থেকে সুন্দরতর ভাবনায় আমরা বহিঃপ্রকাশ করি, দেখুন দূর থেকে ভেসে আসছে সুমধুর হরিনাম সংকীর্তন। আর সেই হরিনাম সংকীর্তনের মধ্যে আজকের এই ভাগবতম কথা কীর্তন আমরা সবাই উপস্থিত হয়েছি। আজকের এই ভাগবতম কথায় ভগবান শ্রীকৃষ্ণ যখন 81 দিন মানে 3 মাস তখন পড়তে 9 দিন বাকি রয়েছে, সেই সময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার যে ভাবধারাটা এমন সুন্দরভাবে প্রকাশ করেছিলেন, আপনারা অনেকেই জানেন, আপনারা শুনেছেন। সেই 3 অসুর বা যে অসুর বধের যে কাহানিগুলো, তার মাত্র 81 দিন বয়স। জন্মের পরের দিনই সকালবেলায় তিনি অসুর নিধনে মত্ত হলেন। এই কাহিনীগুলো সাধারণ অভক্তরা তার বুঝতে পারবে না। ভগবানের পরাম্পিত সদাচারী চেতনার সাত্বিক ভক্তরাই ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারে, নচেৎ সাধারণ ভক্তের দ্বারা অসম্ভব। জানতে চায় না, বুঝতে চায় না, ভগবান সম্বন্ধে তাদের ধারণাই নেই যে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তার 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 দ্বারা পরিচালিত হচ্ছে। সত্যি সত্যি আপনারা ভাগ্যবান। প্রভু, আপনি যে কৃপা করে আমাকে নিয়ে এসেছেন, আজকে এত সুন্দর মায়েরা যে ভক্তজন আজকে আমার সামনে উপস্থিত রয়েছে, তাদের পূর্ণ আশীর্বাদ আজকে আমি ভগবানের দিব্য কথা প্রদর্শন করছি। এমন সাধুগুরু বৈষ্ণব কাছে থাকলে, তার আশীর্বাদ করলে এমন কথা বলা যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ তখন মাত্র 81 দিন বয়স। সে 81 দিন বয়সে তিনি কত বড় যোদ্ধা, অসুরকে ধ্বংস করছে। 3 অসুরকে, 13 অসুর, সেই 3 অসুরকে একাদশের একমাত্র 81 দিন তখন বয়স। ভাবতে পারছেন 81 দিনের কোন কথাটা, কোন অর্থটা রয়েছে? এদিকে সেই 1 আর ওদিকে সেই 8 মিলেমিশে হয়ে যায় 9। সর্বসংখ্যার বড় সংখ্যা হলো 9। এদিকে সেই 1 আর ওদিকে 0 আর ওদিকে 8 মিলেমিশে হয়ে যায় সর্বসংখ্যার বড় সংখ্যা 9। ঠিক ভগবান শ্রীকৃষ্ণর ভাবনা তো, যে ভাবনায় প্রেমের বিহল্লন ভাব, কিন্তু উদ্ধার করবার জন্য এই সাধুগুলো আমার ভগবানের লীলাভূমি করতে আসেন। তাও ভারত ভূমি, যে ভারত ভূমিতে ভগবান বারংবার আসে। সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনছি একমাত্র ভারত বলে মা হতে পারেন। ভারত ভূমি মাতৃ সমতুল্য বলা হয়েছে। ভারত এটা কখনো হিন্দুস্তান নয়, এটা ইন্ডিয়া নয়, এটা হলো ভারত। যে ভারতের ভূমি, ভারত ভূমি পৃথিবীর মধ্যে, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম ভূমি। আর শ্রেষ্ঠতম ভূমিতে আমার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিল। আর সেই আবির্ভাবের কথা আজ আপনাদের সামনে বলতে এসেছি। কত কত জন্মের ভাগ্য করে আমি যে এসে আপনাদের সামনে ভগবানের কথা বলতে পারছি, এটা আমার শ্রী গুরুদেবের শ্রী চরণে তার পূর্ণ আশীষ ও কৃপায় এবং সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ না হলে এই ভাগবতমের কথায় বসতে পারতাম না। আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন বিভিন্ন ভাগবতম কথা কীর্তনিয়ার কাছ থেকে ভগবান সম্বন্ধে কখনো ভালো কথা, কখনো মন্দ কথা আস্বাদন করেছেন। কিন্তু ভগবানের পূর্ণ পরামৃত কথা, যে কথা শুনলে অন্তর থেকে অন্তর ভাবনা ভাবিত হয়ে এই মনুষ্য লোক থেকে
দিব্য লোকে পৌঁছানো যায়, ভগবানের শ্রীর চরণে আশ্রয় পাওয়া যায়। তাই আমাদের প্রয়োজন ভগবানের দিব্য কথা, গুণকীর্তন কথা সাধারণ মানুষের কাছে প্রচার করা। তাই আপনাদের কাছে এসেছি। আপনারা সাধারণ না, আপনারা একজন অসাধারণ মানুষ আজকে এখানে শ্রবণ করছেন। হয়তো অনেকেই আমার এই কথা ভিডিওর মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে কোথায় কোথায় অনেক মানুষ শ্রবণ করবেন। তাদের কাছেও বলি, ভগবান হলো দিব্যায়ন্ত ভগবান, দিব্যায়ন্ত ভগবান। আর এই দিব্যায়ন্ত ভগবান ছাড়া এই পৃথিবীতে কিছু নেই। তো ভগবান শ্রীকৃষ্ণ বারংবার তার লীলাভূমির কথা, ব্রজবাসীর কথা, ব্রজের কথা উনি উল্লেখ করেছেন। সেই বৃন্দাবন ধামে যখন তার বাল্য বয়স কাটিয়ে গেলেন, তার ভাবধারাটা, যিনি গোকুলে বসে 81 দিনের দিন সেই তিনি অসুরকে তিনি বধ করলেন। কেন বধ করলেন? 3 অসুরকে কেন বধ করলেন? মানুষকে শিক্ষা দেবার জন্য, শুধু মনুষ্য লোককে শিক্ষা দেবার কারণে তিনি এই অসুরকে নিধন করলেন। কতই না তিনি অসুর নিধন করেছেন। তিনি কি শুধু বাসীরই তার বিহল্লন ভাব, তার সেই সুন্দর ভাবধারা খালি প্রকাশ করেছেন? তিনি একজন যোদ্ধা ছিলেন, তিনি একজন রাজনৈতিকবিদ ছিলেন। যদি পৃথিবীর যে কোনো শিক্ষাই ভগবান শ্রীকৃষ্ণ থেকে গ্রহণ করা যেতে পারে, উনি হলেন ছাড়া গোটা পৃথিবীর বড় উচ্চ মার্গের শিক্ষক। সমস্ত জাতির ঊর্ধ্বের উনি জনক, উনি হলো পরমপিত পিতা। কারণ এই ভারত মাতা, আর এই ভারত মাতার জন্ম হয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর দ্বারা। তিনি হচ্ছেন সর্বের সর্বা পিতা, সেই ভগবান শ্রীকৃষ্ণ। এই কলিযুগে যে সমস্ত সন্তান আদি, যে সমস্ত সেবক সেবিকা, যে সমস্ত সন্তানেরা মানুষ রূপে জন্মগ্রহণ করছে, সকলে একমাত্র চিন্তা হওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় তার জীবনকে অতিবাহিত করা। তা আপনার কাছে বলবো আমি, আপনার যদি সম্ভব হয় নিজ সন্তানকে নিজ ভাবধারায়, নিজের আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে একটি সম্বন্ধ তৈরি করুন, বিশেষ সম্বন্ধ তৈরি করুন। আর সেই সম্বন্ধতেই হবে উদ্ধারের রাস্তা। ভগবানকে জানা, এই পৃথিবীর যা কিছু জানা, যা কিছু চর্চা, ভগবান শ্রীকৃষ্ণ বিনা কিচ্ছু নাই, কিচ্ছু হবে না। সমস্ত কিছুর উদ্দেশ্য, তাই তো বলছে সাধুগুরু বৈষ্ণবরা বলছে, ধুলির কণা যার ইশারাতে একটি পাতাও নড়ে না, যার নাম বাসুদেব, যিনি সর্ব জায়গায় তিনি বাস করতে পারেন। সেই বাসুদেব স্বয়ং ভগবানের যে রূপ ধারণ করে উনি বারংবার এই ধরাধামে আসছেন, তাও ভারত ভূমিতে জন্ম নিচ্ছেন। ভারত ভূমিতে তার জন্ম বৃত্তান্ত কাহিনী বা লীলা কথা, লীলা প্রদর্শন করিয়ে যাচ্ছেন। নিঃসন্দেহে ভগবান হিসেবে উনি অবতার হিসাবে এসেছিলেন। ভগবান রামচন্দ্র এসেছেন, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র। উনি এসেছেন কৃষ্ণ রূপ, কৃষ্ণ ভাব, যে ভাবের প্রেমের বিন্যাস, প্রেমের উল্লাস, স্বতঃস্ফূর্ত পরামপিত পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ রূপ নিয়ে এসেছেন। উনি কলিযুগের একদম প্রাককালে, কলিযুগের প্রাককালে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু রূপ নিয়ে এসেছিলেন এই নদিয়া নগরে। আজ সেই নদিয়া নগর হলো ধন্য, নদিয়া নগরের মাটি হলো ধন্য। নদিয়া নগরবাসী যত আছে এখানে উপস্থিত, যে সমস্ত নদিয়া নগরের বাসী, সকলের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনারা ভাগ্যবান, আপনারা অসীম কৃপাময় ভাগ্যবান। আপনার এই ভূমিতে আমার গৌর সুন্দর এসেছিলেন, যে গৌর সুন্দরের
স্বর্ণবদল যুগও সেই